Sir, give me some days. I will deposit the fees as soon as possible. শান্তি, Sir, I will call you later. হ্যাঁ স্যার বলেন। তুমি কতদূর পড়াশোনা করেছো? স্যার আমি ওই ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করছি। কি, ক্লাস 3? আর তুমি এত ভালোভাবে ইংলিশ বলতে পারো? এটা কিভাবে সম্ভব? স্যার আমি ওই ফোন থেকে শিখছি, ওই ইন্টারনেট আছে না ওইখান থেকে। ওয়াও, খুব ভালো লাগলো তোমার এই স্কিলটা দেখে। এতে কি এমন হয়ে গেছে? কি হবে এত ইংলিশ জেনে? সে তো এখানেই ঝাড়ুদারে কাজ করবে, কোনো জব তো পাবে না। এমন অ্যাটিটিউড দেখাচ্ছে যেন এই অফিসের বড় অফিসার পোস্টে কাজ করে। এই স্টপ ইট, ও তো কোনো খারাপ কথা বলেনি, আর কোনো অ্যাটিটিউডও দেখায়নি। ওর সঙ্গে এইভাবে কথা বলছো কেন? সরি স্যার, আসলে আমার মনে হয়েছিল যে আপনাকে এটা বলা উচিত যে এসব মানুষরা এরকমই হয়। চুপ করো স্নেহা, আমি এই কোম্পানির বস, আর আমি খুব ভালো করে জানি যে কে কেমন। হ্যাঁ শান্তি, তুমি বলো, তুই ফোনে কিসের টাকা দেওয়ার কথা বলছিলে? আসলে স্যার আমার ছেলে আছে না, ওরই স্কুলের টিচারের সাথে কথা কইছিলাম। সামনেই 1 তারিখ আইতাছে, ওর স্কুলের ফি জমা দিতে হইব। আচ্ছা, কোন স্কুলে পড়ে তোমার ছেলে? ওই সেন্ট্রাল মডেল স্কুল আছে না, ওই পেছনের গলিতে, ওইখানেই আমার ছেলে পড়ে। সেন্ট্রাল মডেল স্কুল? সেটা তো অনেক বড় স্কুল, অনেক বড় বড় মানুষদের বাচ্চারা ওখানে পড়ে। অনেক টাকা ফিজ ওই স্কুলের, তুমি এত টাকা কি করে ম্যানেজ করো? হ্যাঁ স্যার, অনেক বড় স্কুল আর অনেক খরচা ওই স্কুলে। আসলে স্যার এইটা তো আমার ছেলের ভবিষ্যতের প্রশ্ন। এর লেগে আমরা বড় বউ দুজন মিলেই কাম করি। আমি এখানে ঝাড় দেওয়ার কাম করি, আর আমার বড় এখানে দারোয়ানের কাম করে। আর আমরা দুজন মিলেই কাজ করি, আর তাতে আমার বাচ্চার ফিজও জমা করে দিই। কি বলেন তো স্যার, ছেলের ভবিষ্যতের প্রশ্ন তো। ছেলে যদি ভালো করে লেখাপড়া না করে, ভালো জায়গায় না পড়ে, তাহলে জীবনে উন্নতি কি করে করবে? এর লেগাই স্যার আমরা আমাদের ছেলেকে ওই স্কুলে ভর্তি করছি। আসলে স্যার আমরা তো আমাদের শখগুলো পূরণ করতে পারি নাই, তাই আমরা চাই আমাদের ছেলে যেন সব স্বপ্ন পূরণ হয়। ওর যা যা লাগবে আমরা ওকে সব এনে দেবো। নাও, এর নাটক আবার শুরু হয়ে গেছে। স্যার এরা না এরকমই হয়, এই গরিবগুলো বড় লোকদের ইমোশনাল স্টোরি শুনিয়ে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে, যাতে এদের এসব কাহিনী শুনে আপনাদের মায়া লাগে, আর এই সুযোগে ওরা টাকা কামিয়ে নেয়। আর স্যার আপনার এসব ফালতু কথা শোনার টাইম নেই, আপনি চলুন, মিটিং এ লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো তুমি, আমাদের মিটিংয়ে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। শান্তি, তুমি কাজ করো, চলো। এই চাকরিটার না কিছু একটা ব্যবস্থা করতে হবে। এর জন্য স্যার আজকে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, কিছু তো একটা করতে হবে। মহারানীর মেয়ে যেন আমাকে স্যারের কাছ থেকে এতগুলো কথা শুনিয়ে নিয়ে এখন নিজে মাথায় হাত দিয়ে বসে আছে। একে তো আমি দেখছি। ওই শোনো, আসলে ম্যাডাম আমার না মাথাটা খুব ধরছে, এর জন্যই এখানে বসে আছি। মাথা ব্যথা করছে বলে তুমি এখানে বসে পড়বে? তোমার যোগ্যতা নেই এখানে বসার। আর আজকাল দেখছি তুমি খুব ভালোই উঠছো, স্যারের সামনে মুখে মুখে কথাও বলছো। ম্যাডাম আমি তো স্যারের মুখে মুখে কোনো কথা বলি নাই। আসলে স্যার আমারে যা যা জিগাইতেছিল আমি তো সেইগুলিরই উত্তর দিতেছিলাম। তুমি এভাবে মানবে না তাই না? আজকেও তোমাকে কাছ থেকে আমি বের করেই ছাড়বো। তোমার দিন দিন হাবভাব খুব বেড়েই চলেছে। ম্যাডাম ম্যাডাম আমারে দয়া কইরা কাজ থেকে বার করবেন না। এই কাজ কইরা আমরা আমাদের পেট চালাই, ছেলে স্কুলের ফিস দিই। কাজ যদি না থাকে তাহলে আমরা খাবোই কি? আর ছেলে স্কুলের মাইনেই বা কি করে দিব বলুন? ম্যাডাম আমি আপনার সামনে হাত জোর কইরা কইতাছি, দয়া কইরা আমারে কাজ থেকে বার করবেন না। হ্যাঁ, এবার যে আমার কথাগুলো শুনছো, এবার দেখতে ভালো লাগছে। এভাবে আমার সব কথা শুনবে, আমাকে রাগাবে না। আমি রেগে গেলে কিন্তু তোমার জন্য একদমই ভালো হবে না। আর আজকের পর থেকে তোমাকে যেন এখানে বসতে না দেখি, সে তোমার যাই হয়ে যাক। আর আমার সামনে যত তুমি চুপ করে থাকবে তত তোমার জন্য ভালো। তোমার ঘ্যান ঘ্যানা নিয়ে আমার একদম ভালো লাগে না। হ্যাঁ ম্যাডাম, আমি আর কোনোদিন এখানে বসুন না, আমারে ক্ষমা কইরা দেন। আর আমি বলছি আজকের পর থেকে আপনার মুখে মুখেও কোনো কথা কমু না। যাও যাও, এখান থেকে যাও। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্নেহা, আমি তোমাকে এখানে একজনের সঙ্গে দেখা করানোর জন্য ডেকেছি। কার সাথে স্যার? দেখো ওকে, ওর নাম শান্তি। স্যার ও তো আমাদের কাজের লোক। কাজের লোক ছিল, এখন আর নেই। মানে স্যার আমি বুঝলাম না। মানে ও এখন থেকে আমার পিএ। কিন্তু স্যার আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তো আমি।
ও আপনার বিয়ে কি করে হতে পারে? তুমি আমার পিএ ছিলে, এখন আর নেই। আমি এই মুহূর্ত থেকে তোমাকে কোম্পানি থেকে বার করে দিচ্ছি। কিন্তু স্যার, আমার ভুলটা কি? ভুল তো আছেই, আর সেই কারণেই আমি তোমাকে কাজ থেকে বার করছি। কিন্তু স্যার, আমি তো সবসময় ভালো করেই কাজ করেছি, আর আপনার খেয়ালও রেখেছি। দেখো, আর কোনো ড্রামা করার প্রয়োজন নেই। আমি সবকিছু দেখেছি, সবকিছু নিজের কানে শুনেছি। স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি আর কখনো এরকম করব না। প্লিজ আপনি আমাকে কাজ থেকে বার করবেন না। ক্ষমা? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। একটা মেয়ে সারাদিন কষ্ট করে সৎ পথে নিজে টাকা ইনকাম করে, আর তুমি সবসময় ওকে অপমান করো। আর সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না। তুমি এই কোম্পানিতে অনেক বড় পোস্টে চাকরি করতে বলে তোমার খুব অহংকার ছিল, তাই না? মানুষের কাছে যখন পাওয়ার থাকে না, তখন সেই পাওয়ারটাকে ভালো কাজে লাগাতে হয়। আর এই কারণেই আমি তোমাকে কাছ থেকে টার্মিনেট করছি। স্যার, এটা আপনি কি কইতাছেন? কাউরে কষ্ট দিয়া এই পোস্ট আমি নিতে পারুম না। আমার জন্য ওনার জব চলে যাইবো, এটা আমি মানতে পারুম না। স্যার, আপনি ওনার পজিশনটা ওনারে দিয়া দেন। ওনারে তো ওনার পরিবারের খেয়াল রাখতে হইব। আপনি ওনার এই জবটা দিয়া দেন। এই জব আমার চাই না। দেখো, তুমি হাম্বেল হতে পারবে, কিন্তু আমি পারবো না। আমি তোমাকে আমার পিএ হিসেবে রাখতে চাই। এখন তুমি সেটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেটা তোমার ইচ্ছা। কিন্তু আমি ওকে আর এখানে রাখতে পারবো না। ও যেরকম ধরনের মানুষ না, ও যদি আমার কোম্পানিতে থাকে, তাহলে আমাদের কোম্পানির রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে। আর স্নেহা, তুমি একটু আগে শান্তিকে অপমান করছিলে না? আর এখন দেখো, শান্তি তোমাকে সম্মান দিচ্ছে, তোমার সাপোর্ট করছে। আর জানো স্নেহা, আমরা মাঝে মাঝে নিজেদের ইগো দেখানোর চক্করে কিছু ভালো মানুষদেরকে ছোট করে ফেলি, তাদের কষ্ট দিয়ে ফেলি। দেখো শান্তিকে, ও কতটা ভালো মানুষ। সরি, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে সত্যি আমি খুব খারাপ ব্যবহার করেছি। আচ্ছা শান্তি, তোমাকে আর ঝাড়ুদারের পোস্টে কাজ করতে হবে না। আমি তোমাকে ভালো কোনো একটা পোস্টে কাজ দেবো। আর স্নেহা, আমার মনে হয় তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, তাই আমি আর তোমাকে বার করছি না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আপনারে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোমরা এখন আসতে পারো।